ঈদে একদিকে কেউ কোরবানির মাংস দিয়ে সারেন খাবারের আয়োজন, অন্যদিকে কেউ কেউ দারিদ্র্য, সংকোচ আর আত্মসম্মানের টানাপোড়েনে নিজেদের লুকিয়ে রাখেন দরজার ওপারে। তবে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট্ট হেলাই গ্রামে চলে এক নীরব আয়োজন, যেখানে দরিদ্র মানুষদের মুখে হাসি ফোটাতে 12 বছর ধরে চলে আসছে মানবতার কসাইখানা নামে এক ব্যতিক্রমী আয়োজন, যেখানে দাঁড়ায় না কেউ লাইনে, কেউ পাতে না হাত, বরং গোপনে তৈরি হয় নামের তালিকা আর একদল সামর্থ্যবান মানুষ নিজের হাতেই পৌঁছে দেন কোরবানির সেই মাংস। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশের ছোট্ট বাগানে একত্র হয়ে পশু কোরবানি দেন গ্রামের 25 জন সামর্থ্যবান মানুষ। এবারও তারা করেছেন 15টি ছাগল ও 5টি গরু কোরবানি, এবং কোরবানি শেষ হলে এখান থেকে গ্রামের প্রায় 300 পরিবারের মাঝে পৌঁছে দেওয়া হয় কোরবানির মাংস। এই পুরো আয়োজনের দেখভাল করেন হেলাই উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুস সালাম। তার কথায় এটি শুধু একটি সামাজিক উদ্যোগ নয়, বরং তা যেন এক ধরনের ইবাদত। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। কমিটির পক্ষ থেকে সকল কুরবানির কাজকর্ম, সাহায্য সহযোগিতা পরস্পর আমরা করে থাকি এবং সুন্দরভাবে আমরা পরিবেশটি ভালো রাখার জন্য আমরা হেলাই উত্তরপাড়ায় এক জায়গায় কুরবানির কাজ করি এবং সেখান থেকে আমরা সুস্থভাবে সুন্দরভাবে সমস্ত গরিব মানুষের বাড়িতে আমরা গোশত পৌঁছে দিয়ে থাকি এই কমিটির মাধ্যমে। আমি এই কমিটি দীর্ঘায়ু এবং তাদের সকল কার্যক্রমকে সফলতা কামনা করে আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। গ্রামের মানুষদের মতে মাংসের সমবন্টনের পাশাপাশি পরিচ্ছন্নতা ও পরিবেশও থাকে গুরুত্বের তালিকায়। পশুর রক্ত, চামড়া কিংবা বর্জ্য সবকিছুই নিরাপদে সরিয়ে নেওয়া হয়, যেন কোরবানির আনন্দে কারো কষ্ট না মিশে যায়। এখানে কোরবানি মানে কেবল ধর্মীয় দায়িত্ব নয়, বরং এক ধরনের নীরব প্রতিবাদ। দরিদ্রতা যেন কখনো সম্মান কেড়ে নিতে না পারে, যেন একজনও ঈদের দিনে নিজেকে একা ভাবতে না পারে। আমাদের ভিতরে দরিদ্র আছে এবং যারা কোরবানি দিতে অক্ষম, তাদের বাড়ি আমরা প্রত্যেককে নিজেরা নিজ উদ্যোগে মাংস পৌঁছে দিই। এর সংখ্যা প্রায় 200 মতন আমাদের এখানে আছে। আমরা আমাদের পাড়ার পক্ষ থেকে প্রত্যেক বাড়িতে লিস্ট করে সেখানে আমাদের যে গরিবের যে অংশটা আছে একত্রিত করে এক জায়গায় করে সেখান থেকে প্রত্যেক ঘর অনুযায়ী ভ্যানে করে আমাদের ভাড়া যারা আছে, স্বেচ্ছাসেবক যারা আছে এখানে, এরা ভ্যানে করে সকলেই মিলে প্রত্যেক বাড়িতে পৌঁছে দেওয়া হয়। নিউজ ডেস্ক, RTV।